চলুন বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশালের প্রশাসনিক শাখার যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নিই। বিশাল বলতে এখানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। পদে যে শূন্য পদ সেটির সংখ্যা হয়তো খুব একটা বেশি হবে না। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সিস্টেম ম্যানেজার। এটি সম্পূর্ণ টেকনিক্যাল একটি পদ, বয়স অনূর্ধ্ব 40 বছর। আরেকটি বিষয় বলে নিই, এটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী পদ, 3 বছর মেয়াদি অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের যে বিজ্ঞপ্তি, এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি। তো সিস্টেম ম্যানেজারের যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তা হচ্ছে সিএসই তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিএসই বা স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা ইলেকট্রনিক্স যোগাযোগ কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। লিনাক্স ওএস মাইএসকিউএল এবং ডেটাবেস ব্যবহারে পারদর্শী হতে হবে। এরপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বয়স অনূর্ধ্ব 35 বছর। এখানে যোগ্যতা দেওয়া আছে ফলিত পদার্থ গণিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্সে কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। নোড জেএস পাইথন ব্যবহারে পারদর্শী হতে হবে। কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এখানে বয়স অনূর্ধ্ব 35 বছর। এখানেও যোগ্যতা প্রায় একই রকম। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার প্রকৌশল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা টেলিকমিউনিকেশন প্রকৌশলে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। লিনাক্স ওএস ব্যবহারে পারদর্শী হতে হবে। এরপর হচ্ছে সহকারী সিস্টেম ম্যানেজার, এখানে বয়স 30 বছর। সিএসিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি সহ 2 বছরের অভিজ্ঞতা। এরপর সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এখানে পদের সংখ্যা 1টি। এখানে লিনাক্স ওএস ব্যবহারে পারদর্শী হতে হবে এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা টেলিকমিউনিকেশন প্রকৌশলে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ওয়েব ডিজাইনার, বয়স অনূর্ধ্ব 30 বছর, স্নাতক পাস হতে হবে এবং গুগল ব্যবহারে পারদর্শী এবং পোর্টফোলিও প্রফেশনাল। নিজস্ব ডোমেইন বা হোস্টিংয়ের টেমপ্লেট অন্তর্ভুক্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। অভিজ্ঞতা সহ ওয়েব ডিজাইনে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিও এডিটর, বয়স অনূর্ধ্ব 30 বছর, স্নাতক পাস হতে হবে এবং আফটার ইফেক্ট, অ্যাডোব প্রিমিয়ার ব্যবহার সহ 3D মডেলিংয়ে পারদর্শী হতে হবে। সর্বশেষ আছে ইমেজ এডিটর, বয়স অনূর্ধ্ব 30 বছর, এসএসসি অথবা এইচএসসি পাস। ক্লিপিং পাথে অত্যন্ত দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ইংরেজি ভালো ধারণা, লিখিত প্লাস মৌখিক থাকতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহারে পারদর্শী হতে হবে। অর্থাৎ এখানে ইমেজ এডিটর না বলে আমার মনে হয় এটাকে গ্রাফিক ডিজাইনার বললে আরও ভালো হতো। এখানে তার মানে সম্পূর্ণরূপে যে পদগুলো পাওয়া যাচ্ছে, এই পদগুলো হচ্ছে সম্পূর্ণরূপে টেকনিক্যাল কাজের যে পদগুলো আছে সেগুলো। আবেদনপত্রের সাথে আবশ্যকীয় দাখিলযোগ্য কাগজপত্রাদি এখানে দেয়া আছে। এই কাগজপত্রাদি আপনাদের দাখিল করতে হবে। 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রযোজ্য অন্যান্য কাগজপত্র সত্যায়িত করে তারপরে জমা দিতে হবে। এখানে ভালো করে দেখে নিন যে যে ডকুমেন্টগুলো দিতে হবে আপনাদের এবং আবেদনপত্রের নাম সহ, পদের নাম সহ, আবেদনকারীর নাম, স্পষ্টাক্ষরে পিতা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ গণনা করতে হবে 25/3/2020 এই তারিখে। নাগরিকত্ব, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এই ইনফরমেশনগুলো সহ আগামী 22/12/2020 এই তারিখের মধ্যে মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশালের বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে মেয়র, বরিশাল সিটি কর্পোরেশনের অনুকূলে 1, 2, 3 নম্বর পদের জন্য 1000 টাকা এবং 4, 5 পদের জন্য 500 টাকা এবং সর্বশেষ 6, 7, 8 যে পদগুলো আছে তার জন্য 300 টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সংযুক্ত করে উহার নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে। কোনো পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তিত উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হলো। আবেদনের সর্বশেষ তারিখ 22 ডিসেম্বর 2020। এই তারিখের মধ্যে অনেক আকর্ষণীয় এবং ভালো ভালো পদগুলো
এবং এই পদের অভিজ্ঞ মানুষ অনেক আছেন। তো যারা আছেন বা যারা আবেদন করতে আগ্রহী তারা আবেদন করতে পারেন। তো যারা আবেদন করবেন যথাশীঘ্র করবেন। আর সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।